আসসালামু আলাইকুম। আমি একজন বাবা বলছি। 21শে জুলাই বিমান দুর্ঘটনার পরে আমি মায়ের কান্না দেখেছি। যে মাটি, আমি মায়ের ছটফট দেখেছি, সন্তান ধারণের কষ্ট দেখেছি, রাতে উঠে উঠে পানি খাওয়ার দৃশ্য দেখেছি। আমার স্ত্রী আজ 3 দিন সে কিছুই খাইতে পারছে না, রাতের ঘরেও সে আত্মনাদ করে উঠছে। যার কারণে আজকে আমি জাতির কাছে, বিবেকের কাছে কিছু প্রশ্ন করতে এসেছি। আমি জানি আপনাদের কাছে বিষয়গুলো খারাপ লাগবে, তারপরও আমার মন মানছে না। যার কারণে আমি একজন বাবা, আমার 3টে সন্তান, আমি আমার স্ত্রীর ছটফটানি দেখেছি, তার কষ্ট, তার জন্ম প্রসবের ব্যথা, মানে সিজার, আমি সব কিছু দেখেছি। এখন কথা হলো, আমাদের যে কিছু ব্যর্থতা আছে কি নেই। দেখেন, বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমাদের ছিল 1,47,570 বর্গ কিলোমিটার এবং 56,977 বর্গ মাইল, যেখানে লোক সংখ্যা ছিল 7 কোটি। সেখানে এখন বর্তমান লোক সংখ্যা হলো 18 কোটি। এখন আসেন, এই যে ঘনবসতিপূর্ণ এলাকায় যে বিমানবন্দরটি হলো 1941 সালে ব্রিটিশ সরকার কুর্মিটোলায় রানওয়ে তৈরি করেন, যেটা পরবর্তী সালে 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মূল রানওয়ে শুভ উদ্বোধন করেন। যেখানে শহরে 18টি শহরের বিমান এখনো এখানে চলাচল করে। এখন আসা যাক, আমার যে প্রশ্নগুলো জাতির কাছে, বিবেকের কাছে, সেটা হলো অ্যাজ এ বাবা হিসেবে শোক কেন বিক্ষোভে পরিণত হলো? আর তাই যদি হয় তাহলে কোন শ্রেণীর লাভ রয়েছে এখানে? যারা বিমানটি চেক করলো তাদের গত 6 মাসের ব্যাংক, জায়গা, জমি, ফোন। বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক ব্যর্থতা কার? আমরা দারিদ্র না দুর্নীতির কাছে কেন আমরা দায়বদ্ধ? রানওয়ে থেকে 5 কিলোমিটার দূরে যেখানে কোনো জনবসতি উঠবে না, সেখানে এই মাইলস্টোন স্কুলটি কিভাবে তৈরি হলো? 1965 সালে তৈরি জেনারেশন থার্ড 2012-13 সালে কেন এটি চীন থেকে ক্রয় করা হলো, যেখানে চীন কোম্পানিটি বন্ধ করে দিল? 2005 সাল থেকে 2025 সাল, এই 20 বছরে 11 বার বিমান ক্র্যাশ করছে এই একই কোম্পানির বিমান। তাহলে সেইটা কতটুকু যুক্তিসঙ্গত? এভিয়েশন রুলস বলে 5 কিলোমিটারের ভিতরে কোনো জনবসতি উঠবে না, যেখানে এয়ার বেসের 14 কিলোমিটারের ভিতরে কোনো জনবসতি হবে না। তাহলে কেন হচ্ছে? ডে বাই ডে কেন আমরা এই জনবসতির অনুমতি দিচ্ছি? তার জন্য দায়ভার কার? সে পর্যন্ত ভালো থাকবেন।